বলেছেন। এই জন্য এটা হচ্ছে সুন্নাত। সুন্নাতের ক্ষেত্রে এটা বক্তব্য বা কথা, কওলি সুন্নাত। আরেকটা হলো কার্যকলাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ্জিন ফজরের আজান দিতেন, তখন ওই একামতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একামতের পূর্বে মানে আজান দিয়ে মানে যখন চুপ থাকতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন এবং ফজর উদয় হওয়ার পর ফজরের ফরজ আদায় করার পূর্বেই 2 রাকাত সালাত হালকাভাবে আদায় করতেন। মানে ফজরের সুন্নাতটা খুব টাইম নিয়ে পড়া সুন্নাত না। মানে আপনি যদি অনেক সময় নিয়ে পড়েন এটা সুন্নাত না। তাহলে সুন্নাত কি? খুব তাড়াতাড়ি পড়া। তাড়াতাড়ি বলতে এরকম না যে রুকু দ্রুত করবেন, সেজদা দ্রুত করবেন, এটা তাড়াতাড়ি নয়। তাড়াতাড়ির অর্থ হলো আপনি কিরাত অল্প করবেন, আপনি তাসবিহ অল্প পড়বেন, আপনি জিকির আজকার অল্প করে আপনি তাড়াতাড়ি করবেন। করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাতে হালকাভাবে এই হাতের উপরে তালুর উপরে তার মাথা রেখে তিনি ঘুমিয়ে যেতেন। ঘুমিয়ে যেতেন বলতে একেবারে ঘুমাতেন না, তিনি একটু বিশ্রাম নিতেন। যখন আবার একামত দেওয়া হতো তখন তিনি উঠে সালাতের প্রস্তুতি নিতেন। তাহলে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করলেন, তাহলে এটা হলো কাজের সুন্নাত। এজন্য এই সুন্নাতকে বলা হয় সুন্নাতে ফেলি। আরেকটা হলো সম্মতির সুন্নাত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খাবার খেতে বসেছেন, তখন তার দস্তরখানে দব আনা হলো। দব, দব বোঝেন? সান্ডা, সান্ডা, সান্ডা বোঝেন? আমাদের দেশের ঘুই সাপ না, ওই যে সৌদি আরবে যেটা দেখা যায় বালুর মধ্যে, মরুভূমির মধ্যে ঘুই সাপের মতো সান্ডা, তাই না? ওই সান্ডা আর আমাদের দেশের যেটা ঘুই সাপ, এই দুইটা এক না, আলাদা। তো ওই সান্ডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখানে পাক করে রাখলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেনও না, আবার কিছু বললেনও না। মানে খেলেনও না, আবার কাউকে নিষেধও করলেন না যে তোমরা খায়ও না, অন্য সবাই খেলো। তার মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকলেন। তার মানে এটা হচ্ছে নীরব থাকার সুন্নাহ, মানে এটা হচ্ছে তাকরীরি সমর্থন। এই হাদিস কোথায় আছে? 1790 নম্বর হাদিস, যেটা তিরমিজিতে এসেছে। তার মানে সুন্নাত সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে একটু বুঝেছি তো, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের উপরে অটল থাকার এবং সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন, এবং সুন্নাতের উপরেই আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আসলে ঘড়ি দেখতে পারিনি, বুঝতে পারি নাই। আমরা সুন্নাতের শাব্দিক এবং পারিভাষিক অনেক কথা ছেড়ে দিয়েছি, মানে দু একটি কথা আমরা এনেছি বোঝাবার জন্যে। এরপরে আমরা সুন্নাতের 3টা প্রকার, এই 3টা প্রকার নিয়ে 3টা হাদিসের মাধ্যমে আমরা আপনাদেরকে বুঝিয়েছি। এই জন্য আপনার এবং আমার জীবনের, ওই যে কিছুদিন আগে সেনাপ্রধান বক্তব্য দিল না যে আমরা নামাজ পড়ি বিদাত দিয়ে, মোনাজাতের ভিতরে বিদাত, আরও বিভিন্ন জায়গায় কত বিদাত। আমি জানি না উনি বিদাত এবং সুন্নাত সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু জ্ঞানী বা কতটুকু আমল করেন, এটা আমার জানা নাই। তবে এই কথা বলার কারণে আমাদের দেশের কিছু হুজুরের শরীরে এমনভাবে আগুন ধরা ধরেছে, মনে হয় তেল লাগিয়ে আগুন জ্বালালে যেরকম ধরে ওই রকম ধরা ধরেছে, তাই না? উনি এই কথা বলল কেন? অথচ আপনি পুরো জীবনে তাকিয়ে দেখেন, বাংলাদেশে অধিকাংশ মানুষ সুন্নাতকে বানিয়েছে বিদাত আর বিদাতকে বানিয়েছে সুন্নাত। এই জন্য দেখবেন সুন্নাতের উপরে আমরা
আমাদের পড়াশোনা এবং জ্ঞান এবং জানা খুবই কম এবং খুবই কম গবেষণা করি। বাংলাদেশের সুন্নাতের উপরে তো কিতাবই পাওয়া যায় না। আরবি ভাষায় আমি 13-14টা কিতাব পড়েছি, বেশি নাই, কিন্তু মানে বাংলা ভাষায় শুধু সুন্নাতের উপরে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে শান্তিতে রাখুন এবং তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, ইহয়াউস সুনান একটা কিতাব লিখেছেন না। বাংলা ভাষায় সুন্নাতের উপরে যত কিতাব আছে সবচেয়ে বেস্ট একটা কিতাব, সবচেয়ে ভালো। আপনারা পড়বেন। ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, তবে তার এই কিতাবটা সুন্নাতের দিক থেকে একটা অতুলনীয় একটা কিতাব এবং সুন্নাতের উপরে আমাদের পড়াশোনা করা প্রয়োজন। আজকে আমরা সুন্নাতের উপরে পরিপূর্ণ খুতবা দিতে না পারায় দুঃখিত। সামনের জমায় আমরা পরবর্তী অংশ থেকে আলোচনা করে আমরা সুন্নাত সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে কল্যাণ দান করুন, আমাদেরকে বারাকা দান করুন। আর আপনারা খুশি হবেন, আমরা কিন্তু মাকতাবায়ে শামেলা অনুবাদের কাজ হাতে নিয়েছি। আপনাদের বলেছি না, মানে আমাদের ফান্ডের অনেক সমস্যা থাকার কারণে আমরা পরিপূর্ণ কাজ করতে পারতেছি না। আপনারা এগিয়ে আসলে সহযোগিতা করলে সহজ হয়ে যাবে। আপনারা সহযোগিতা করবেন খুব দ্রুত। আপনারা যেন মোবাইলের মধ্যে যত আরবি কিতাব আছে সব যেন বাংলায় পড়তে পারে, তাহলে ভালো লাগবে না? আরবি কিতাবগুলো আমি এখানে আরবি কিতাব নাম বলবো, আর আপনি মোবাইলের ভিতরে ওই জায়গায় ওই বাংলা কিতাব বের করে দেখবেন, একই পৃষ্ঠা, একই নাম্বার, একই ক্রম, কোনো কম বেশি নাই, একদম সেম। তা আপনাদের পড়তে অনেক মজা লাগবে। আমরা কয়েকজন দিনী ভাই মিলে এই কাজ করতেছি, আপনারা এগিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ দান করুন। হে আল্লাহ।